আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। বিখ্যাত সিরাত গ্রন্থ আর রাহিকুল মাকতুম থেকে দ্বিতীয় পর্ব হিসাবে আরবের প্রশাসনিক অবস্থা, আরবের নেতৃত্ব ও শাসন, ইয়ামেনি বাদশাহী, হিরার বাদশাহী ও সিরিয়ার বাদশাহী সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। আরবের প্রশাসনিক অবস্থা। ইসলাম পূর্বকালের আরবের অবস্থা আলোচনা প্রসঙ্গে আরবের প্রশাসনিক অবস্থা, সরদারি এবং ধর্মীয় আদর্শ সম্পর্কে সংক্ষিপ্ত চিত্র তুলে ধরা হচ্ছে। এতে ইসলামের আবির্ভাবে আরবের অবস্থা সহজে অনুমান করা যাবে। জাজিরাতুল আরবে যে সময় ইসলামের আলো ছড়িয়ে পড়েছিল, সে সময় আরবে দু ধরনের শাসন ব্যবস্থা প্রবর্তিত ছিল। প্রথমত, মুকুটধারী বাদশাহ, এরা আবার পরিপূর্ণ স্বাধীন ছিল না। দ্বিতীয়ত, গোত্রীয় সর্দার, এরা মুকুটধারী বাদশাহদের মতোই ক্ষমতা প্রয়োগ করত, তবে এরা বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে স্বাধীন ছিল। প্রকৃত বাদশাহ ছিলেন ইয়েমেনের বাদশাহ, সিরিয়ার গাসসান বংশের বাদশাহরা ও ইরাকের হীরার বাদশাহরা। এছাড়া আরবে অন্য কোনো মুকুটধারী বাদশাহ ছিল না। আরবের নেতৃত্ব ও শাসন। ইসলাম পূর্ব সময়ে আরবের সার্বিক অবস্থা নিয়ে আলোচনা করার সাথে সাথে তৎকালীন সময়ে আরবে প্রচলিত ধর্ম, মতবাদ, নেতৃত্ব, রাজত্ব ও শাসন নিয়ে একটি সংক্ষিপ্ত পর্যালোচনা তুলে ধরা যুক্তিযুক্ত মনে করছি, যাতে ইসলামের আত্মপ্রকাশকালের সঠিক চিত্রটি সহজে বোধগম্য হয়। মূলত আরব উপদ্বীপে ইসলামের সূর্য উদয় হওয়ার সময় দুই প্রকারের শাসন ব্যবস্থা প্রচলিত ছিল: মুকুট পরিহিত বাদশাহ, গোত্রীয় দলনেতা। মুকুট পরিহিত বাদশাহ, তবে তারা বাস্তবিকভাবে স্বাধীন ছিলেন না। গোত্রীয় দলনেতা, মুকুটধারী সম্রাটদের মতো এসব দলনেতাদের মর্যাদা ছিল। উপরন্তু তারা অধিকাংশ ক্ষেত্রে স্বাধীন ছিলেন। মুকুটধারী সম্রাটদের মধ্যে ছিলেন ইয়ামেনের বাদশাহ, গাসসানি বাদশাহ, হিরার বাদশাহ। এছাড়া অন্যান্য সকল ক্ষেত্রেই গোত্রপতি ও দলনেতাদের শাসন চলমান ছিল। ইয়েমেনের বাদশাহী। আরবে আরেবার মধ্যে প্রাচীন ইয়েমেনি গোত্রের নাম ছিল কওমে সাবা। ইরাকে আবিষ্কৃত প্রাচীন শিলালিপি থেকে জানা যায়, খ্রিস্টপূর্ব 25 শতাব্দী আগে সাবা জাতির এখানে বসতি ছিল। তবে এ জাতির উন্নতি অগ্রগতির সূচনা হয়েছিল খ্রিস্টপূর্ব 11 শতাব্দীতে। উল্লেখযোগ্য ঐতিহাসিক সময়কাল নিম্নরূপ: 1. খ্রিস্টপূর্ব 650 সালের পূর্বেকার সময়। সেই সময়ে সাবার বাদশাহদের উপাধি ছিল মাকরাবে সাবা। এদের রাজধানী ছিল সরোয়া নামক স্থানে। এ রাজধানীর ধ্বংসাবশেষ মারিব থেকে পশ্চিমে একদিনের পথের দূরত্ব পাওয়া যায়। সে জায়গায় বর্তমান নাম খারিবা। সে যুগে মারিবের বিখ্যাত বাঁধের ভিত্তি স্থাপন করা হয়েছিল। ইয়েমেনের ইতিহাসে এটা এক উল্লেখযোগ্য ঘটনা। সেই সময়ে সাবার বাদশাহদের শাসনামলে বহু লোক আরবের ভিতরে এবং বাইরে বিভিন্ন স্থানে নতুন বসতি স্থাপন করেছিল। খ্রিস্টপূর্ব 650 থেকে খ্রিস্টপূর্ব 115 সাল। এ সময়ে সাবার বাদশাহরা মাকরাব উপাধি পরিত্যাগ করে বাদশাহ উপাধি ধারণ করে এবং সরোয়া এর পরিবর্তে মাআরেবকে রাজধানী হিসেবে মনোনীত করে নেয়। এ শহরের ধ্বংসাবশেষ এখনো সানা থেকে 60 মাইল পূর্ব দিকে পাওয়া যায়। খ্রিস্টপূর্ব 115 থেকে 300 খ্রিস্ট পর্যন্ত এ সময়ে সাবার বাদশাহদের উপর হিয়ামিয়ার গোত্র আধিপত্য বিস্তার করে এবং তারা মারিবের পরিবর্তে রাইদানকে নিজেদের রাজধানী মনোনীত করে। পরবর্তী সময়ে রাইদানের নাম পরিবর্তন করে জেফার রাখা হয়। এর ধ্বংসাবশেষ এখনো ইয়ারেমের কাছাকাছি একটি গোলাকার পাহাড়ে পাওয়া যায়। এক যুগে সাবা জাতির পতন শুরু হয়। প্রথমে নাবেতিরা হেজাজের উত্তরাঞ্চলে আধিপত্য বিস্তার করে এবং সাবার নতুন জনবসতি উৎখাত করতে শুরু করে। এরপর রোমকরা মিশর, সিরিয়া এবং হেজাজের উত্তরাঞ্চলে আধিপত্য বিস্তার করে। তাদের বাণিজ্যের স্থলপথে ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যায়। এদিকে কাহতানি গোত্রসমূহ নিজেরাও ছিল আর্থিক দিক থেকে দুর্দশাগ্রস্ত। এমন পরিস্থিতিতে কাহতানি গোত্রসমূহ নিজেদের দেশ ছেড়ে
বিভিন্ন স্থানে ইতস্তত বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। খ্রিস্টাব্দ 300 থেকে ইসলামের সূচনাকাল পর্যন্ত এ সময় ইয়েমেনে ক্রমাগত বিভেদ, বিশৃঙ্খলা চলতে থাকে। বিপ্লব, গৃহযুদ্ধ, বিদেশি শক্তির হস্তক্ষেপ চলতে থাকে। এমনই করে এক পর্যায়ে ইয়েমেনের স্বাধীনতাও কেড়ে নেওয়া হয়। এ সময় রোমকরা আদনের উপর সামরিক হস্তক্ষেপ করে এবং তাদের সাহায্যে হাবশী অর্থাৎ আবিসিনিয়ার, হেমনিয়ার ও হামাদান গোত্রের পারস্পরিক সংঘাত থেকে লাভবান হয়ে 340 ঈসাই সালে প্রথমবার ইয়েমেন দখল করে নেয়। এই দখল 378 ঈসাই সাল পর্যন্ত অক্ষুণ্ণ থাকে। এরপর ইয়েমেন স্বাধীনতা লাভ করে বটে, কিন্তু মারিবের বিখ্যাতবাদে ভাঙন দেখা দেয়। 450 বা 451 ঈসাই সালে এ বাঁধ ভেঙে যায়। পবিত্র কোরআনে এ ভাঙনকে বাঁধ ভাঙা বন্যা বলে অভিহিত করা হয়েছে। সূরা সাবায় এর উল্লেখ রয়েছে। এটা ছিল বড় ধরনের একটা দুর্ঘটনা। এ বন্যার ফলে বহু জনপদ বিরান জনশূন্য হয়ে পড়েছিল এবং বহু গোত্র বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছিল। 523 ঈসাই সালে আরেকটি বড় রকমের দুর্ঘটনা ঘটে। ইহুদি বাদশাহ জুনুয়াস ইয়েমেনের ঈসাইদের উপর হামলা করে তাদেরকে খ্রিস্ট ধর্ম ত্যাগে বাধ্য করার চেষ্টা করে। তারা রাজি না হওয়ায় তাদেরকে পরিখা খনন করে প্রজ্বলিত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়। পবিত্র কোরআনে সূরা বুরুজে ধ্বংস হয়েছিল কুণ্ডের অধিপতিরা, এভাবে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। বলে এ লোমহর্ষক ঘটনার কথা উল্লেখ করা হয়েছে। এই ঘটনা আবিসিনিয়া প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠে। আবিসিয়ানরা রোমকদের সমর্থন পেয়ে 525 সালে আরিয়াতের নেতৃত্বে 70,000 সৈন্যসহ পুনরায় হামলা চালায় এবং ইয়েমেন দখল করে নেয়। দখলের পর আবিসিনিয়ার সম্রাটের গভর্নর হিসেবে আরিয়াত ইয়েমেন শাসন করতে থাকেন। কিছুকাল পর আরিয়াতের সেনাবাহিনীর এক অধিনায়ক আরিয়াতকে হত্যা করে ক্ষমতা গ্রহণ করে। এই অধিনায়ক নাম ছিল আব্রাহা। ক্ষমতা গ্রহণের পর আব্রাহা শক্তিশালী হয়ে ওঠে এবং আবিসিনিয়ার সম্রাটকেও তারা বশ্যতা স্বীকারে বাধ্য করায়। এই আব্রাহাই পরবর্তীকালে কাবাঘর ধ্বংস করার জন্য চেষ্টা করেছিল। দুর্ধর্ষ একদল সৈন্য এবং কয়েকটি হাতি নিয়ে আব্রাহা মক্কা অভিযান পরিচালনা করেছিল। এই অভিযানকে আসহাবে ফিল নামে কোরআনে সূরা ফিলে উল্লেখ করা হয়েছে। আসহাবে ফিলের ঘটনায় আবিসিনীয়দের যে ক্ষতি হয়েছিল তার প্রেক্ষিতে ইয়েমেনের অধিবাসীরা পার্শ্ব সরকারের নিকট সাহায্য চায়। তারা আবিসিনীয়দের বিরুদ্ধে বিদ্রোহ করে এবং মাদিকারিব বিন সাইব জিয়ান আল হেমি এর নেতৃত্বে আবিসিনীয়দের দেশ থেকে বের করে দেয়। এরপর তারা একটি স্বাধীন ও স্বয়ংসম্পূর্ণ জাতি হিসেবে মাদিকারিবকে ইয়েমেনের বাদশাহ বলে ঘোষণা করে। এটা ছিল 575 সালের ঘটনা। স্বাধীনতার পর মাদিকারিব তার সেবার জন্য এবং রাজকীয় বাহিনীর সৌন্দর্যের জন্য কিছু সংখ্যক হাবশী অর্থাৎ আবিসিনীয়দের রেখে দেয়। তার এ পদ বিপজ্জনক প্রমাণিত হয়। কর্মরত হাবশীরা একদিন ধোঁকা দিয়ে বাদশাহ মাদিকারিবকে হত্যা করে। এর ফলে জিয়াজান পরিবারের রাজত্ব চিরতরে শেষ হয়ে যায়। এ পরিস্থিতি থেকে সুবিধা আদায়ের জন্য এগিয়ে আসেন পারস্যের সম্রাট কিসরা। তিনি সনআয় পারস্য বংশোদ্ভূত একজন গভর্নর নিয়োগ করে এরপর থেকে ফরাসি গভর্নর নিযুক্ত হতে থাকেন। সর্বশেষ গভর্নর বাজান 628 থেকে 638 সালে ইসলাম গ্রহণ করেন। এর ফলে ইয়েমেনে পারস্য আধিপত্য লোপ পায় এবং ইয়েমেন ইসলামী রাষ্ট্রে পরিণত হয়। হিরার বাদশাহী। ইরাক এবং তার আশেপাশের এলাকায় কোরস্কাবির অথবা সাইরাম জুল কারনাইনের খ্রিস্টপূর্ব 557 থেকে 529 সাল পর্যন্ত সময় থেকেই পারস্যদের রাজত্ব চলে আসছিল। ফরাসিদের মোকাবিলা করার মতো শক্তি কারো ছিল না। খ্রিস্টপূর্ব 326 সালে সেকান্দার মাকদুনি প্রথম পরাজিত করে পারস্য শক্তি নস্যাৎ করেন। এর ফলে পারস্য সাম্রাজ্য খণ্ড খণ্ড হয়ে যায়। এই বিশৃঙ্খল অবস্থা 230 সাল পর্যন্ত অব্যাহত থাকে। এ সময় কাহতানি গোত্রসমূহ দেশ ত্যাগ করে। ইরাকের এক বিস্তীর্ণ সীমান্ত থেকে যেসব আদনানীরা দেশ ত্যাগ করে গিয়েছিল তারা এ সময় কারিলায় ফিরে আসে এবং প্রতিপক্ষের সাথে লড়াই করে। ফোরাত নদীর উপকূল ভাগের একাংশ নিজেদের
বসতি স্থাপন করে। এদিকে 226 সালে আরদেশির সাসানী রাজত্ব প্রতিষ্ঠা করার পর ধীরে ধীরে পারস্য শক্তি সংহত হতে শুরু করে। আরদেশির পারস্যদের পৃষ্ঠপোষকতা করেন এবং তার দেশের সীমান্তে বসবাসকারী আরবদের প্রতিহত করেন। এর ফলে কোজা গোত্র সিরিয়ার পথে রওনা হয়। পক্ষান্তরে হীরা এবং আনবারের আরব অধিবাসীরা বসতা শিকারে সম্মতি জ্ঞাপন করে। আরদেশিরের শাসনামলে হীরা, বাদিয়াতুল ইরাক এবং উপদ্বীপের উপর রবি গোত্রের শাসন প্রতিষ্ঠিত ছিল। মোদারি গোত্রসমূহের উপর জাজিরাতুল ওয়াজ্জাহদের শাসন ছিল। মনে হয় আরদেশীয়রা বুঝতে পেরেছিল যে আরব অধিবাসীদের উপর সরাসরি শাসনকার্য পরিচালনা করা এবং সীমান্তে তাদেরকে লুটোতরাজ থেকে বিরত রাখা সম্ভব নয়, বরং ব্যাপক জনসমর্থন রয়েছে এমন কোনো আরব নেতাকে শাসক হিসেবে নিযুক্ত করাই হবে বুদ্ধিমত্তার কাজ। এর ফলে একটা লাভ এই হবে যে প্রয়োজনের সময় রোমকদের বিরুদ্ধে এসব আরবের সাহায্য নেওয়া যাবে এবং সিরিয়ার রোমকপন্থী আরব শাসকদের মোকাবিলায় ইরাকের এসব শাসনকর্তাকে দাঁড় করানো যাবে। হীরার বাদশাহদের অধীনে পারস্য সৈন্যদের একটি ইউনিট আবিসিনিয়ায় থাকত। এদের দ্বারা বিভিন্ন স্থানে আরব বিদ্রোহীদের দমন করা হতো। 268 সালে জাজিমা মৃত্যুবরণ করেন এবং আমর ইবনে আদি ইবনে নসর লাখামি হাদরামি তার স্থলাভিষিক্ত হন। তিনি ছিলেন লাখাম গোত্রের প্রথম শাসনকর্তা। শাপলু কোবাস ইবনে ফিরোজের যুগ পর্যন্ত একাধারে হীরার উপর লাখমিদের শাসন চলতে থাকে। কোবাজের সমসাময়িককালে মোজোদকের আবির্ভাব ঘটে। তিনি ছিলেন সংস্কারবাদের প্রবক্তা। কোবাজ এবং তার বহু সংখ্যক অনুসারী বাদশাহ মুনজার ইবনে মাউসামাকে বার্তা পাঠালেন যে তুমিও এ ধর্ম গ্রহণ করো। মঞ্জির ছিল বড়ই দূরদৃষ্টি সম্পন্ন মানুষ। তিনি অস্বীকার করে বসলেন। ফলে কোবাস তাকে বরখাস্ত করে তার স্থলে মোজদাগি মতবাদের অন্যতম প্রবক্তা হারেস ইবনে আমর ইবনে হাজার ফিন্দির হাতে হীরার শাসনভার ন্যস্ত করলেন। কোবাজের পরে পারস্যের শাসন ক্ষমতা কিসরা নওশেরাওয়ার হাতে আসে। তিনি এ ধর্মকে প্রচন্ড ঘৃণা করতেন। তিনি মোজদাক এবং তার বহু সংখ্যক সমর্থককে হত্যা করেন। মনজারকে পুনরায় হীরার শাসনভার ন্যস্ত করেন এবং হারেস ইবনে আমরকে নিজের কাছে ডেকে পাঠান। কিন্তু হারেস বনু কালব এলাকায় পালিয়ে গেলেন এবং তিনি সেখানেই বাকি জীবন কাটিয়ে দেন। মুনজির ইবনে মাউসামার পরে নোমান ইবনে মুনজির কাল পর্যন্ত হীরার শাসন ক্ষমতা তার বংশধরদের মধ্যে আবর্তিত হয়। এরপর জায়েদ ইবনে আদি এবাদি কিসরার কাছে নোমান ইবনে মুনজিরের নামে মিথ্যা অভিযোগ করে। কিসরা নওশেরওয়া এতে ক্ষেপে যান এবং নোমানকে তার কাছে ডেকে পাঠান। নোমান প্রথমেই হাজির না হয়ে চুপিসারে বনু সাইবানের সর্দার হানি ইবনে মাসুদের কাছে যান এবং পরিবার পরিজন ধন সম্পদ সবকিছু তার কাছে রেখে কিসরার দরবারে হাজির হন। কিসরা তাকে বন্দী করেন এবং বন্দী অবস্থায় তার মৃত্যু হয়। এদিকে কিসরা নোমানকে বন্দী করার পর তার স্থলে ইয়াস ইবনে কুবাইসা তাইকে হীরার শাসনকর্তা নিয়োগ করেন এবং হানি ইবনে মাসুদের কাছে নোমানের জামানত চাওয়ার জন্য ইয়াসকে নির্দেশ দেন। আত্মমর্যাদা সম্পন্ন হানি যুদ্ধ ঘোষণা করেন। ইয়াস কিসরার সৈন্যদের নিয়ে এবং মুরজবনদের দল নিয়ে রওনা হন। জিকার ময়দানে উভয় পক্ষে তুমুল যুদ্ধ সংঘটিত হয়। এ যুদ্ধে বনু সাইবান জয়লাভ করে এবং ফরাসিরা শোচনীয়ভাবে পরাজিত হয়। এই প্রথম আরবরা অনারবদের উপর জয়লাভ করেন। এ ঘটনা রসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের জন্মের কিছুকাল পরে ঘটেছিল। হীরায় ইয়াসেন শাসন পরিচালনায় 8ম মাসে রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম জন্মগ্রহণ করেন। ইয়াসের পরে কিসরা হীরায় একজন ফরাসি গভর্নর নিয়োগ করেন, কিন্তু 632 সালে লাখমিদের ক্ষমতা পুনর্বহাল হয় এবং মঞ্জির, যার উপাধি মারুর, তিনি শাসন ক্ষমতা দখল করেন। শাসন কার্য পরিচালনায় 8 মাস পরে খালেদ রাদিয়াল্লাহু আনহু ইসলামের শক্তির পতাকা নিয়ে হীরায় প্রবেশ করেন। সিরিয়ার বাদশাহী। আরব গোত্র সমূহের হিজরত যে সময়ে চলছিল সে সময় কোজা গোত্রের কয়েকটি শাখা সিরিয়া সীমান্তে এসে বসবাস শুরু করে। বনু সুলাইয়া ইবনে হুলওয়ানের সাথে তাদের সম্পর্ক ছিল। এদের একটি শাখা ছিল বনু জাজাম ইবনে সুলাই।
এরা যাযায়মা নামে খ্যাতি লাভ করেছিল। কোজার এই শাখাকে রোমানরা আরবের মরুবেদুইনদের লুটোদ্রাস থেকে রক্ষা পাওয়া এবং পারস্যদের বিরুদ্ধে ব্যবহার করার জন্য কাছে টেনে নিয়েছিল। এ গোত্রের একজন অপর শাসনভার ন্যস্ত করা হয়েছিল। এরপর দীর্ঘদিন যাবৎ তাদের শাসন চলতে থাকে। এদের বিখ্যাত বাদশাহ ছিলেন জিয়াদ ইবনে হাবুলা। ধারণা করা হচ্ছে যে যাযায়েমার শাসনকাল দ্বিতীয় খ্রিস্টীয় শতকের পুরো সময়ব্যাপী পরিব্যাপ্ত ছিল। এরপর গাসসান বংশের আবির্ভাব ঘটে এবং যাযায়েমাদের শাসনামলের অবসান ঘটে। গাসসান বংশের লোকেরা বনু যাযায়েমাদের পরাজিত করে তাদের আধিপত্য বিস্তার করে। এই অবস্থা দেখে রোমকরা গাসসানি বংশের শাসকদের সিরিয়ার আরব অধিবাসীদের শাসনকর্তা হিসেবে মেনে নেয়। গাসসান বংশের রাজধানী ছিল দওমাতুল জন্দাল। রোমকরা শক্তির ক্রীড়নক হিসেবে সিরিয়ার দীর্ঘকাল তাদের শাসন ক্ষমতা অটুট থাকে। আমিরুল মুমিনিন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফতের সময় 13 হিজরিতে ইয়ারমুকের যুদ্ধ সংঘটিত হয়। এ সময় গাসসান বংশের সর্বশেষ শাসনকর্তা জাবলা ইবনে আইহাম ইসলাম গ্রহণ করে, কিন্তু অহংকারের কারণে এ লোকটি বেশি দিন ইসলামের উপর টিকে থাকতে পারেনি। পরে সে ধর্মান্তরিত বা মুরতাদ হয়ে যায়।